কাছে বিক্রয় হয়ে যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিছু চাই না, ভালো ফুলের মালা আমার লাগে না। কোন ভগত যদি নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে আমার চরণে দুফোঁটা নয়নে জল দিয়ে আমার কাছে যদি আত্মসমর্পণ করে, আমি তা ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীজনের হৃদয়ে থাকি না, আমি মুনিজনের মনের মধ্যে থাকি না। মত ভক্তা, মত মানে আমার, আর ভক্ত এখানে ভক্ত বলেনি, বলছে ভক্তা। ভক্ত হলো এক বচন আর ভক্তা হলো বহু বচন। আমার ভক্তেরা যত্র গায়ন্তি, যেখানে আমার গুণগান গায়, তত্র মানে সেখানে, তিষ্ঠামি অবস্থান করি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণগান গায় আমি সেখানেই অবস্থান করি। কিছু লাগে না, শুধু ভক্তি ভরে কেউ যদি আমায় ডাকতে পারে। আমি ভক্তির কাঙাল, ভগবান বলছে আমি ভক্তির কাঙাল। সেই ভগবান আমার এসেছে ভক্তিকে আশ্রয় করে কলিকালে গৌরাঙ্গ হলে। তাই পদকর্তা আজকে পদ রচনা করছে, জয় জয় জগন্নাথ সচির নন্দন, সেই ত্রিভুবন করে যার চরণ বন্দন। সেই চরণ পাদুকা আমার শ্রদ্ধেয় কাকাবাবুর ঘরে আজকে নিয়ে আসা হয়েছে। চরণ পাদুকা, মহাপ্রভুর চরণ পাদুকা। এই চরণ ত্রিভুবন তিনি সবাই কামনা করছে, হে প্রভু তোমার চরণ ছাড়া যেন আমাদের করো না। তাহলে ত্রিভুবন করে যার চরণ বন্দন। এখনো মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাবেন। এই কয়েকদিন আগে জন্মতিথি উৎসব চলে গেল, আমার মহাপ্রভুর জন্মতিথি উৎসব দোল পূর্ণিমা তিথিতে। এটাকে বলা হয় ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্মিল আমার গৌর গুণমণি। সেই ফাল্গুন পূর্ণিমা তিথিটা চৈত্র মাসে এসে পড়েছে। সেই ফাল্গুন পূর্ণিমা তিথি মহাপ্রভু জন্মগ্রহণ করেছে। তার মিডিয়ার যুগ আপনারা দেখতে পাবেন, শুধু ভারতবর্ষ নয়, বিদেশের মাটিতেও, আমেরিকা, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, আপনারা ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন মহাপ্রভুকে নিয়ে কিভাবে আরাধনা চলছে। কিন্তু আমরা এমন দুর্ভাগা, আমাদের ঘরের কাছে মহাপ্রভু এলো, আমরা তাদেরকে আরাধনা করছি না, তাকে আরাধনা করছি না, তার ভক্তি। তাহলে ত্রিভুবন করো যার চরণ বন্দন। আবার পদকর্তা পদ্মে মহাপ্রভুকে না, এই মহাপ্রভুটা কে জানো? ওগো নীলাচল শঙ্খ চক্র উলুধ্বনি নিতাই গৌর হরি হরি হরি। পদা পদ্ম
নদিয়া নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ও যে নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল কেহ বলে পুরা কালে পদের মধ্যে কি সুন্দর পদকার ব্যাখ্যা করছে দেখো। তাহলে মহাপ্রভুটা কে? আমরা গল্প কথাই শুনবো না, আমার মুখের ভাষা নয়, পদকাররা পদ রচনা করছে। বাসু ঘোষ এই পদটি রচনা করেছে বৎসরা। তিনি বলছে এই মহাপ্রভু কে জানো? ও গো কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে হরি হরি বল। রাবণ বধিলা গোলকে আমার মহাপ্রভু যার চরণ সবাই পূজা চরণ পাতা লক্ষ লক্ষ মানুষের ভিড়, ইনি কে জানো? সেই গোলকে বৈভব লীলা, গোলকের বৈভব লীলা কলিকালে প্রকাশিলা। গোলকের বৈভব লীলা কলি প্রচারিলা, সেই গোলকের বৈভব লীলা কলিকালে প্রকাশিলা। গোলকের বৈভব লীলা কলি প্রচারিলা, শ্রীরাধার ভাবে এবে মহাপ্রভুর ভাবটা কেমন, অঙ্গকান্তিটা রাধাকান্ত, তাই তো? ও মায়েরা, মহাপ্রভুর অন্তে কৃষ্ণ বহির গৈরাং দৌড়শিতাঙ্গাদি বৈভব। কেহ বলে শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার শ্রীরাধার ভাবে হরি হরিব গোড়ায় হরে কৃষ্ণ নাম প্রভু, সেই সেই রাম, সেই নারায়ণ, সেই কৃষ্ণ করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম প্রভু নামে প্রচারিলা, আবার হরে কৃষ্ণ নাম প্রভু হরি হরি করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম প্রভু করিলেন প্রচার। বাসুদেব ঘোষে কহি জোড় করিহা, বসুদেব ঘোষ কহে করিলে প্রকার। ও গো বাসুদেব ঘোষে কহে জোড় করিহা, ও গো বসুদেব ঘোষ কহে কর জড়িয়া। আবার যেই কৃষ্ণ, যেই কৃষ্ণ, ও মায়ের আছে যেই কৃষ্ণ, সেই তো গোরা, সেই তো জগন্নাথ। জয় কৃষ্ণ সেই তো গোরা, সেই জগন্নাথ। আবার যেই কৃষ্ণ,
সেই তো গোনা সেই তো জগন্নাথ। জয় কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হা, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। কি বাবা, সেই তো সব। তাহলে সেই আজকে এসেছে আমাদের কাছে। মায়েরা, সেই মহাপ্রভু দিয়ে গেল বৈরাগ্যের পরিচয়। কি করে মানুষের বৈরাগ্যে আসতে হয় মহাপ্রভু তার মত প্রকাশ করলেন। আজকে আমরা একটা লীলা আস্বাদন করব মহাপ্রভুর মতাদর্শে, মহাপ্রভুর মত পথকে মাথায় করে নিয়ে। কত মানুষ চলে গেল বৃন্দাবন। আজকে একজন ছোট্ট একটা কাহিনী আপনাদের শোনাবো। আমরা যখন মহাপ্রভুর মহোৎসব করি না, এই যে মহোৎসবের সময় একজনের জীবনী আপনাদের শোনাবো। এই মহোৎসবের সময় আমার মহন্তগণ তাদেরকে আহ্বান করেন। তারা কারা? 6 জন গোসাইকে আহ্বান করা হয় না কি গো? যত মহোৎসব করো না কেন 6 জন গোসাইকে তোমাকে আহ্বান করতেই হবে। তারা কারা? না, জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। ও মায়েরা, বৈরাগ্যটা কি জিনিস আজকে আমরা জেনে নেব এই কাহিনীর মধ্যে। কার জীবনী আমরা শুনবো? এই 6 গোসাইয়ের মধ্যে একেবারে শেষ কলিপাত, তার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। এগুলো আমরা বৈষ্ণব মানুষ, আমরা ভক্ত মানুষ, আমাদের জানা দরকার। শুধু আজে বাজে লীলা শুনলে হবে না। মহাপ্রভুর জীবনী কিভাবে মানুষের বৈরাগ্য হয়েছিল। টাকা পয়সা মানুষের বহু আছে, কিন্তু টাকা পয়সা থাকলে সবার মনে বৈরাগ্য জাগে না। কি গো মায়েরা, যাদের দেখবেন টাকা পয়সা অনেক আছে না, তারা খুব একটা হরিটরি বিশ্বাস করে না, হরিনাম টরিনাম শোনে না, হরিনাম টরিনাম শোনে না বাবা। কিন্তু আজকের যার কাহিনী আমি আপনাদের শোনাবো না, বেশি দূরে বাড়ি না, এখান থেকে হুগলি জেলার ঘটনা আপনাদের শোনাবো। হুগলি জেলা এই কলিকালে জন্মগ্রহণ করেছিল। আমরা যে কলিকালে এসেছি সেও সেই কলিকালে এলো। তিনি কলিকালে এসে তিনি ষড়গোষ্ঠায়ের মধ্যে তিনি পূজা পেয়ে গেলেন, কিন্তু আমরা কেন পেলাম না? তার ত্যাগটা দেখো, ত্যাগ কাকে বলে আমরা এই কাহিনীর মধ্যে জেনে নিই। এই মহৎ মহৎ যারা মহৎ মানুষ আছে তাদের জীবনীটা জানতে হয় বাবা। আর ওই জীবনীটা নিজের জীবনের সঙ্গে যদি একটু মেলাতে পারেন, বেশি না একটু যদি মেলাতে পারেন, আপনার পথ পরিবর্তন হয়ে যাবে। তাহলে কার জীবনী আজকে আমরা আস্বাদন করছি বাবা? কার জীবনী বললাম? রঘুনাথ দাস গোস্বামী। বাড়ি কোথায় বললাম? হুগলি জেলা। কত কাছাকাছি দেখো। আমরা কত সৌভাগ্যবান, কত সুকৃতির ফলে উত্তম মনুষ্যকুলে তাহে এই ভারতবর্ষের জন্ম। ধন্য কলি জীব যাতে শ্রীকৃষ্ণ চৈতন্য তাতে হরিনাম একমাত্র ধর্ম। তাহলে সেই মহাপ্রভুর আজ আমরা সাধন করবো রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কাহিনী। তাহলে বাড়ি কোথায় বললাম? হুগলি জেলা। হুগলি জেলার মধ্যে শুধু হুগলি জেলাতে একটুখানি না, তার মধ্যে একটা গ্রাম আছে। গ্রামটার নাম কি? আদিসপ্ত গ্রাম। পদের মধ্যে সুন্দর বর্ণনা করলেন পদকার। কি বলছে? ওগো আদিসপ্ত গ্রামে বা নাম হিরণ্যগর্ভ আদিসপ্ত গ্রামে বা নাম হিরণ্যগর্ভ। আদিসপ্ত গ্রামটার নাম মনে রাখবেন, আদিসপ্ত গ্রাম। গ্রামে বা
নাম বলেছেন পদকর্তা, হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এই রঘুনাথের বাবার নাম হলো গোবর্ধন দাস, আর জেঠুর নাম হলো হিরণ্য দাস মায়েরা। তাহলে দুটো নাম বললাম, বাবার নাম কি বললাম? গোবর্ধন দাস, আর জেঠুর নাম হিরণ্য দাস। হিরণ্য আদি শব্দ গ্রামে বা উলুধরি হৃদয় গৌর হরি 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 বল। নাম হিরণ্য গোবর্ধন। আমার রঘুনাথ, এই রঘুনাথ গোসাই রঘুনাথ দাসে হয় তাহাদের নন্দ রঘুনাথ দশে হয় তাদের নন্দ। বংশের একমাত্র ছেলে রঘুনাথ। ওই গোবর্ধন দাসের একটাই ছেলে, হিরণ্য দাসের কোনো ছেলে নেই। ও মায়েরা, এই লীলা শুনলে আমরা আর একটা জিনিস জানতে পারবো। ও মায়েরা, মহোৎসবের সময় মাল সাথে আমরা কি কি দিয়ে সাজাই? চিড়ে প্রসাদ করি না? এই চিড়ে ভোগের সৃষ্টি কবে থেকে হলো? এই মহোৎসবটা শুরু কবে থেকে হলো? এই লীলার মধ্যেই আমরা জানবো। এখানে না বললে নয়, এখানে যেসব সম্রাট কীর্তনিয়া রয়েছেন তার মধ্যে আমি একদম নগণ্য। তো মহাপ্রভুর কৃপায় আমার সৌভাগ্য হয়েছে এখানে একটা হরিসভায় কীর্তন গাইবার। সেটা আমার গুরুদেবের কৃপায় হয়েছে। আমার গুরুদেব বলেন শ্রদ্ধেয় কৃষ্ণপদ হালদার মহাশয়, উনি গতকাল কীর্তন গিয়েছেন। আর আমাদের কাকাবাবু যে এত সুন্দর একটা সভার আয়োজন করেছে, হরিসভার, এটা এই জন্মের স্বীকৃতি নয়। টাকা পয়সা মানুষের বহু থাকে, কিন্তু ঠিক জায়গা কেউ খরচ করে না। এটা পূর্ব জন্মের স্বীকৃতি। বলছে ভগবানকে এক জন্মে পাওয়া যায় না। বলছে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এক জন্মে নয়, হলে হতে পারে জন্ম জন্মান্তরে। আজকের আমার শ্রদ্ধেয় কাকাবাবু তো চাঁদের হাট বসিয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের যত বড় বড় কীর্তনীয় আছে সব কাকাবাবুর বাড়িতেই কীর্তন পরিবেশন করছে। ও মায়েরা, যে ছেলেটার ঘটনা আমি বলছিলাম, কত টাকার মালিক জানেন? সে বাবার নাম গোবর্ধন দাস, জেঠুর নাম হিরণ্য দাস। তখনকার দিনে জমিদার ছিল, জমিদারের একমাত্র ছেলে। টাকা পয়সা আপনারা কত কার শুনেছেন আমি জানি না, আমিও যা শুনেছি পদাবলিতে ব্যাখ্যা করতে শুনুন। কত টাকার মালিক ছিল জানেন? সে টাকা পয়সাকে ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য বৃন্দাবনে চলে গেল। কত টাকার মালিক? প্রমাণ দিলেন পদাবলিতে। অতুল ঈশ্বরের এই অধিকারী রঘুনাথ, উলুধ্বনি হৃদয় গৌর হরি 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 বল। ঐশ্বর্যের অধিকারী ইনকামটা কত? বছরে একটা বাৎসরিক হিসাব দিলাম, বছরে 12 লক্ষ। অতুল্য ঐশ্বর্যের অধিকারী হরি 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 বল, হরি বল। বছরে 12 লক্ষ
বললাম বাৎসরিক ইনকাম? 12 লক্ষ। এবার অনেকে হাসছে, দূর বাবা, 12 লক্ষ তো যে সব, মানে মাসে কত হচ্ছে? 1 লক্ষ। ও তো যে সব ইনকাম করতে পারে, কিন্তু এটা তো আজকেরকার ঘটনা নয়। এই যে যিনি গোসাই হয়েছেন, আমার সড় গোসাই, আজ থেকে 500 বছর আগেকার ঘটনা এই ঘটনা। তখন তাদের পারিবারিক ইনকাম ছিল 12 লক্ষ বছরে, মাসে 1 লক্ষ টাকা জমিদারিতে ইনকাম হতো। তাহলে এখনকার দিনে দাঁড়িয়ে আনুমানিক একটা হিসেব করে দেখা গেছে 700 থেকে 800 কোটি টাকা ইনকাম। কি গো, এখনকার সময় যদি কারোর এত টাকা ইনকাম হয়, তার মুখ দেখা যায়? তার ছেলেপিলের মুখ দেখতে পাবেন না? না, সর্বদা গাড়ি নিয়ে যাতায়াত করে। তাহলে সেই বাড়ির একমাত্র জমিদারের ছেলে রঘুনাথ। অতুল ঈশ্বরী জেনে অধিকারী, উলুধ্বনি হরি 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 বল। বছরে 12 লক্ষ অতুলি ঐশ্বর্যের অধিকারী, বছরে 12 লক্ষ আমার রঘুনাথ, রঘুনাথ দাসে তাহাদের তন দাস হয় তাহাদের তন। একমাত্র জমিদারের ছেলে রঘুনাথ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যার জমিদারিতে ইনকাম, সেই বাড়ির ছেলে রঘুনাথ। কিভাবে বৈরাগ্য সৃষ্টি হলো দেখো। তাহলে রঘুনাথ কি হলো? জয়নিতাই, এই যে রঘুনাথের, না না ঠিক আছে, হরি বল হরি বল। ও মায়েরা, সেই রঘুনাথ এত টাকার যার মালিক, সেই ছেলেটা কি করে জানো? যার ফ্যামিলিতে এত টাকার মালিক ছোট্ট রঘুনাথ কি করে? যার বাবার কোটি কোটি টাকার মালিক, সেই ছেলেটা কি করে জানো? সর্বদা কি করে? জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধনা। ও জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধনা। আর জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধনা। সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ সদাই কৃষ্ণ বলে। যার বাবার এত কোটি কোটি টাকার মালিক, সেই ছেলেটা কি করে জানো? নয়নে জলে বুকে ভাসায় সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। নয়নে জলে বুকে ভাসায় সদাই কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে চরণ ছাড়া হরি বল হরি বল কোনো নাহে সদাই কৃষ্ণ হরি বল নিতাই গৌর হরি বল কৃষ্ণ